নমস্কার। দেখুন, মা শব্দটির সম্পর্কে আমরা কিন্তু সকলেই অভিহিত। আমরা সকলেই জানি মা কাকে বলে। যে আমাকে জন্ম দিয়েছে সে তো আমাদের মা নিশ্চয়ই। এছাড়াও আমরা আমাদের সঙ্গে যারা মায়ের মতো ব্যবহার করে তাদেরকেও আমরা মা বলে ডাকি। কাকিমা, পিসিমা, মাসিমা বা যাই হোক তাদেরকে আমরা বলে ডাকি। কিন্তু আসল মা বলতে কি বোঝায় সেটা আমি একটি মায়ের নিজস্ব প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মা আসলে কি। একটি ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করতে। অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? তখন মহিলাটি বললেন, আমি একজন মা। আসলে শুধু মা বলে তো কোনো পেশা হতে পারে না। আমি তাহলে আপনাকে লিখে দিচ্ছি আপনার জায়গায় যে আপনি একজন গৃহিণী। ঠিক আছে, সেটা আপনার খুশি। আপনি আমাকে পাসপোর্টে যেটা লিখে দেবেন সেটাই লিখে দিন। যাই হোক, পাসপোর্টের কাজ শেষ হয়ে গেল ঝামেলা ছাড়াই। এরপর অনেক দিন কেটে গেছে। এবার সেই পাসপোর্টটাকে ভদ্রমহিলা রিনিউ করানোর প্রয়োজন মনে করলেন এবং সেই পাসপোর্টটা নিয়ে তিনি আবার সেই অফিসে গেলেন। গিয়ে দেখলেন সেই আগের অফিসারটি সেখানে নেই। সেখানে অত্যন্ত ভারিক্কি চেহারা, রুক্ষ মেজাজের এক ভদ্রলোক বসে রয়েছেন সেখানে। তখন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন, আপনার পেশা কি? ভদ্রমহিলা চট করে কিছু উত্তর দিতে গিয়েও থমকে গেলেন। থমকে গিয়ে তিনি কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, আমি একজন গবেষক। নানান রকমের চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে আমি কাজ করি। আমি প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি। শিশুকে পর্যবেক্ষণ করে যে অনুযায়ী পরিকল্পনা হয় সেই অনুযায়ী আমি সেটাকে প্রণয়ন করার চেষ্টা করি। বয়স্কদের নিবিড় পরিচর্যা করি, খেয়াল রাখি। সুস্থ পরিবার এবং সমাজ নির্মাণে নিরলস শ্রম দিয়ে আমি রাষ্ট্রের কাঠামোগত ভিতটাকে মজবুত করার চেষ্টা করি। ভদ্রমহিলা তখনও বলে যাচ্ছেন, প্রতিটি মুহূর্তে আমাকে নানা রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাকে তা মোকাবিলা করতে হয়, কারণ আমার সামান্য ভুলের জন্যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলার এই কথা শুনে অফিসারটা একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে একটু শ্রদ্ধার চোখে, একটু বিশেষ নজরে তিনি তাকালেন। তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ম্যাডাম আসলে আপনার মূল পেশাটা কি একটু বিশদভাবে বলুন তো। তখন ভদ্রমহিলা বললেন, ওই যে বললাম আমি একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে রয়েছি, সারা জীবন এইটা আমি করছি। সেই রিসার্চটা সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। এই কাজের জন্যে আমাকে বিভিন্ন স্থানে যেতে হয়। আমার এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুম সব সময় মতো হয়ে ওঠে না। আজকাল আমি সমাজবিজ্ঞান, শারীরিক স্বাস্থ্য এবং নৈতিকতার বিকাশ, এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি। মা পৃথিবীর সবচেয়ে জটিল এবং প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। এটা আপনি তো স্বীকার করবেন। অফিসারটি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন মহিলাটির কথা শুনে। এমন গুণী, এমন বিস্ময়কর মহিলা তিনি আগে কোনো দিন দেখেননি। তিনি প্রথমে ভেবেছিলেন মহিলাটি হয়তো খুব সাধারণ মহিলা, কিন্তু মহিলার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে মহিলাটি কিন্তু বলছেন, প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, কোনো দিন 18 ঘন্টা, কোনো দিন সারা দিন আমাকে কাজ করে যেতে হয়। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে কিছু থাকে, কিন্তু আমার পেশাতে ছুটি বলে কিছু নেই। 24 ঘন্টাই কল অন ডিউটি। এও কিভাবে সম্ভব? অফিসারটি তখন আর ভাবতে পারছেন না। কিন্তু মহিলাটি বলছেন, আপনার হয়তো জানতে ইচ্ছে করছে বিষয়টি কি, তাই না? এই চ্যালেঞ্জিং প্রকল্পটির নাম হলো একটি সংসার পরিচালনা করা। এর জন্য কিন্তু আমি কোনো পারিশ্রমিক পাই না, পারিশ্রমিক নিইও না। পরিবারের সবার মুখে আমি হাসি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি। পারিবারিক কোনো অশান্তি এলে সেটাকে দূর করার চেষ্টা করি। আর কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে আমি পেয়েছি 3টি স্বর্ণ পদক। অফিসার হতভম্ব। কি এমন নিঃস্বার্থ সে কাজ, কি এমন নিঃস্বার্থ, কি পাগল! এবার আমি বলছি আমার আসল পেশাটা কি। অফিসার ঠিক এই অপেক্ষাতেই ছিলেন। তিনি তখন বললেন, আমি একজন মা। এই পৃথিবীর
অতি সাধারণ একটি মা। মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি একবারে বাকরুদ্ধ হয়ে পড়লেন। চেষ্টা করেও তিনি আর চোখের জল আটকে রাখতে পারলেন না। তার নিজের মায়ের চোখের জল, মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। তিনি খুব সুন্দর করে ফর্মের সমস্ত কাজ শেষ করে মহিলাটিকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত তিনি এগিয়ে দিলেন। এরপর নিজের অফিস রুমে এসে ড্রয়ার হাতড়ে ধূসর একটি ছবি তিনি বের করলেন। ক্ষণিকের নীরবতা, অপলক নয়নে তাকে বিড়বিড় করে তিনি যখন বলছেন, মা, মা গো, তুমি আজ কোথায় আছো মা? আমি আর এক মাকে আমার চোখের সামনে দেখলাম। আমার প্রণাম নিও মা, প্রণাম নিও। নমস্কার বন্ধু, বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রকৃত মা বলতে কি বোঝায়, মায়ের ডিউটি কি, মায়ের কর্তব্য কি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার। আশা করি যদি ভালো লাগে সবার কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন, শেয়ার করবার চেষ্টা করবেন। নমস্কার।